একজন লুকিয়ে রাখা মোবাইলে বলেন, আমাদের জাহাজ সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। জলদস্যুদের একটি দল চলে গেছে। জাহাজের নাবিক ও ক্রু সহ 23 জন বাংলাদেশি রয়েছে। সব ক্রুকে উদ্ধারের কাজ করছি। 600 নটিক্যাল মাইল যেতে 3 দিন লাগবে। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়া উপকূলে নিয়ে যাচ্ছে জলদস্যুরা। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল 5:30টার দিকে জাহাজটি ভারত মহাসাগর থেকে সোমালিয়া নিয়ে যাওয়ার কাজ শুরু করে তারা। এরপর থেকেই জাহাজে অবস্থানরত নাবিকদের ইন্টারনেট কানেকশন বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি নাবিকদের সবার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে জলদস্যুরা। এর মধ্যে একজন লুকিয়ে রাখা মোবাইলে বলেন, আমাদের জাহাজ সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। 600 নটিক্যাল মাইল যেতে 3 দিন লাগবে। সেখানে জলদস্যুদের প্রধানরা আসবে। জাহাজটিতে থাকা এক ইলেকট্রিশিয়ান জাগো নিউজকে জানান, তাদের একটি রুমে বন্দি করে রাখা হয়েছে। এরই মধ্যে জলদস্যুদের একটি বোট তোলা হয়েছে জাহাজে। অপার বোটে জলদস্যুদের একটি দল চলে গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিবারকে পাঠানো নাবিকদের বেশ কয়েকটি ভয়েস মেসেজ জাগো নিউজের হাতে এসেছে। বিকেল 5:32 পাঠানো ভয়েস মেসেজে একজন বলেন, আমাদের জন্য দোয়া করিও। সোমালিয়া জলদস্যুরা অ্যাটাক করেছে। অলরেডি আমরা অ্যারোস্টেড। আমাদের এক জায়গায় বন্দি করে রাখছে। মনে হচ্ছে নিয়ে যাবে আমাদের। ওরা বোটে উঠিয়ে ফেলেছে অলরেডি। মঙ্গলবার দুপুরে দেশের শীর্ষ শিল্প গ্রুপ KSRM-এর মালিকানাধীন এসআর শিপিং ওয়ের জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। জাহাজের নাবিক ও ক্রু সহ 23 জন বাংলাদেশি রয়েছে। এর আগে জাহাজে থাকা নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এমন একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, জাহাজে আনুমানিক 50 জন সশস্ত্র জলদস্যু অবস্থান করেছে। এর আগে বিকালে এসআর শিপিং ওয়ের সিও মেহরুল করিম জানান, বিকেল 5টা নাগাদ জাহাজটি উপকূল থেকে 450 নটিক্যাল মাইল দূরে অবস্থান করেছিল। জাহাজের সবাই নিরাপদ আছেন বলে জানা গেছে। তিনি বলেন, আমরা সব ধরনের প্রোটোকল অনুসরণ করে সব ক্রুকে উদ্ধারের কাজ করছি। জাহাজটি 4 মাস আফ্রিকার মোজাম্বিকের মাপুদা বন্দর ছেড়ে আসে। 19 মার্চ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের হামরিহা বন্দরে পৌঁছানোর কথা ছিল। প্রথমে জাহাজটির নাম ছিল গোল্ডেন হক। বাংলাদেশের KSRM গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় এমভি আবদুল্লাহ।